মানে কতটা তোমাদের ভিতরে নেগলিজেন্সি এই জিনিসটা আমি মেনে নিতে পারতেছি। আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, আগামী ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলোর নাম্বার আমি বলে দিব। ওকে, ক্লাসে ঢোকার আগে অ্যাসাইনমেন্টগুলো আমাকে জমা দিতে হবে। একটা অ্যাসাইনমেন্টের ম্যাথ যদি করা বাদ থাকে ক্লাসে আর পারবে, তুমি ক্লাসে না আসলে আমার কোনো কিছু যায় রাখবে না, ক্লাসে আসতে হলে পড়তে হবে। আর যদি না পড়ো আমার কিছু রেজিস্ট্রেশন আছে, না হলে চুলে আমি তোমাদের ক্লাস থেকে বের করে দেবো। এই রেজিস্ট্রেশনের জন্য আমি পাই না। এই ছিল প্রবলেমটা। আমি বলেছিলাম যে এই x ওহম যে রেজিস্ট্যান্স আছে তার ভিতরে যে কারেন্টটা বের করতে হবে, x ওহম সমান ধরে নিয়েছি 30 ওহম। ওকে, এই ছিল প্রবলেমটা। ওকে, এখন তোমরা এই প্রবলেম করতে গিয়ে শুরুতেই যে কাজটা করছো, আমি বলে দিয়েছি যে কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স দেখছো, সাথে সাথে এটাকে কনভার্ট করা শুরু করে দিছো। কেন, তার আগে আমি এটা বলি নাই যে সার্কিটে যদি কোথাও একটু শর্ট করা যায় সেটা করতে হবে, সার্কিটে কোথাও সিরিজ প্যারালাল থাকে সেটা করে নিতে হবে, না হলে তো তুমি বিপদে পড়ে যাবে। কনভার্সনটা করলে তো তোমার আউটপুট রেজাল্ট আসবে না, তুমি স্ট্যাক হয়ে যাবে। তুমি কি করছো, আগে এই কনভার্সনটা করে ফেলেছো, কি দরকার আছে বলছি এটা করতে হবে। আমি বলেছি সোর্স ট্রান্সফরমেশন করার আগে সার্কিটে যদি কোথাও কোনো একটু হলেও সিরিজ প্যারালাল করা যায় সেটা করে নাও, সার্কিটে ছোট করে নাও। এখানে একটা ছোট করার অপশন আছে, এই পাশটাতে একটা ছোট করার অপশন আছে। এখানে 4 আর 1 সিরিজে আছে, এদেরকে আমার সিরিজ করে দিতে হবে। এখানে 3 আর 6 প্যারালাল আছে, এদেরকে আগে আমার প্যারালাল করে নিতে হবে। তা যদি না করি তাহলে আমি ঘুরতে থাকবো লুপের ভিতরে, কোনোদিন প্রবলেম সলভ হবে না। যাও বা সলভ হবে, অনেক পরে গিয়ে সলভ হবে। বুঝতে পারলাম? এটা করতে পারতাম। 3 আর 6 কে প্যারালাল করলে এর পরের স্টেপ, সেকেন্ড স্টেপে গিয়ে আমি কি করব, এর পরের ধাপ 3 এবং 6 কে প্যারালাল করব। 3 এবং 6 কে প্যারালাল করলে হবে 2, 4 এবং 1 কে সিরিজ করব, তাহলে হবে 5। এটা হবে 2, এটা হয়ে যাবে 5। এতটুকু তো ডান। এতটুকু তোমার কোশ্চেনটা দেখেই বুঝে নেওয়া উচিত যে সার্কিটে এখানে এখানে সিরিজ প্যারালাল করা যায়, ছোট করে নেই, সমস্যা কি? কিন্তু মানা করি নাই ছোট করতে। আমার বড় বড় চুলওয়ালা ছেলেপেলে এই কাজ করছে, যারা বলে যে অনেক পড়াশোনা করে, তাও করে না। এখন কনভার্সনটা করো, এখন কোথাও সিরিজ প্যারালাল করা যাচ্ছে না। আমি চাইলে এইটাকে প্যারালাল করতে পারি, কিন্তু আমি এটাতে প্যারালাল করব না, কারণ আমার এর ভিতর দিয়ে কারেন্টটা বের করতে বসে। সো এইটাতে আমি হাত দিব না, এটা ছোট করা গেলে আমি এটা করব না। ওকে, এখন 5 আর 2 কে যদি আমি কনভার্সন করি, এই কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, এই 2 এর সঙ্গে 5 কে গুণ করতে হবে, ভোল্টেজ ইনটু কারেন্ট 10 ভোল্ট হবে। এটা হয়ে যাবে হচ্ছে আমার 10 ভোল্ট। এখানে যেটা আসবে সেটা আসবে হচ্ছে আমার 10 ভোল্ট হয়ে যাবে। কনভার্সনটা করলাম 10 ভোল্ট। এটাকে সিরিজে দিয়ে দেবো, এখানে রাখবো না, এটাকে সিরিজে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। ডান হয়ে গেল। এরপরে কি বলছিলাম যে দেখো এই ভোল্টেজ সোর্স এবং এই ভোল্টেজ সোর্স সিরিজে আছে, আমি চাইলে এটাকে এর মাথাও আঁকতে পারি, কোনো সমস্যা নেই। কোন সিরিজ সার্কিটে কারেন্ট সেম, কোনো মানে ক্যারেক্টারিস্টিক্স এর কোনো পরিবর্তন হবে না।
এটা যদিও উপরে দেখা যাচ্ছে আমি এই 10 এর সঙ্গে এই 5 কে যোগ করতে পারি বা 5 এর সঙ্গে 10 কে যোগ করতে পারি। সো এই 5 ভোল্টের সোর্সটাকে আমি বাদ দিয়ে এখানে डायरेक्टली 15 ভোল্ট লিখতে পারি, কারণ এটা সিরিজে আছে এবং এখানে প্লাস এবং এখানে মাইনাস আছে। সো প্লাস মাইনাসে অবশ্যই ভোল্টেজ যোগ হয়ে বেশি হয়। ওকে, যদি মাইনাস মাইনাস থাকতো তাহলে এটা বিয়োগ হয়ে যেত। ঠিক আছে, তাহলে 5টাকে মুছে দিব, 5টাকে মুছে দিব, এখানে হয়ে যাবে হচ্ছে আমার 15 ভোল্ট। ঠিক আছে, আমি ওই পাশে কনভার্সনটা করতেছি না, আমার মনে হচ্ছে এটা প্রয়োজন নেই, কনভার্সন করা যায়, কোনো সমস্যা নেই। এখানে কারেন্ট সোর্স প্যারালাল রেজিস্ট্যান্স আছে, আমি চাইলে কনভার্সন করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি করতেছি না, আমার প্রয়োজন নেই। যা প্রয়োজন নেই আউটপুট বের করার জন্য সেটা আমি করব না। এখন এই কনভার্সনটা আমাকে আবার করতে হবে, যে এটা করে আমি একটা কারেন্ট সোর্সে কনভার্ট করব। সো 1 ডিভাইডেড বাই 2। সো এখানে যদি একটা কারেন্ট সোর্স বসাই এই ভোল্টেজ সোর্সের পরিবর্তে, তাহলে সেই কারেন্ট সোর্সের ভ্যালু হবে 7.5 অ্যাম্পস, 7.5 অ্যাম্পস। এবং এই যে রেজিস্ট্যান্সটা থাকবে এই রেজিস্ট্যান্সটা ছিল হচ্ছে 2 হয়ে গেল, এতটুকু হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কি বলছিলাম যে এখানেও দেখো 7.5 অ্যাম্প ঢুকছে, এখানে 3 অ্যাম্প ঢুকছে, তাহলে এই দুইটাকে আমি অ্যাড করে দিতে পারি, একটা বানিয়ে ফেলতে পারি, পারি তো। আবার এখানে 2 এবং 5 আছে, এরা প্যারালাল আছে, এদেরকে প্যারালাল করে দিতে পারি, পারি তো। সো 2 এবং 5 কে প্যারালাল করব, 3 এবং 7.5 কে যোগ করে দিব, 3 এবং 7.5 কে যোগ করলে 10.5 হয়ে যাবে। সো 3 কে আমি কেটে দিব। সো 10.5 অ্যাম্পস। আর 2 এবং 5 কে প্যারালাল করলে 2 * 5 ডিভাইডেড বাই 7। সো 10 ডিভাইডেড বাই 7 কত হয়? 1.4। সো এটা মুছে দিতে পারি, এটা মুছে দিতে পারি, 1.44 ওহম। এখন ডিরেক্টলি আমি কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে পারি। এই I নট বের করার জন্য I নট সমান 1.44 ডিভাইডেড বাই 30 প্লাস 1.44 ইনটু 10.5। এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আনসার। আহামরি কিছু ছিল, প্র্যাকটিস করো, যেহেতু প্র্যাকটিস করো না সেটা পারবে। এখন জীবন তোমার, তুমি বুঝে নিবে তুমি পড়বে কি পড়বে না। তো এইভাবে চলতে থাকলে তোমাকে 35টা, তোমাকে আমি 55 বছর পর্যন্ত সুযোগ দেবো, তুমি একটা চাকরি পাবে, যতই বয়স বৃদ্ধি করে দিচ্ছি। বুঝছো তো তোমার লেভেলটা কোথায় আছে? যদি অন্যের সাথে কম্পিট করতে হয়, যদি অন্যদের সাথে সমানতালে চলতে হয়, তাহলে তোমাকে করতে হবে। পাবলিক প্রাইভেটের পার্থক্য একটাই, তারা হলে বসে পড়ে আর তোমরা বাসায় বসে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করতেছো। আমি এত জোরে করে করছি স্যার, কিছুই হয়। বেশ অ্যানালাইসিস করা নিষেধ এই সমস্ত সার্কিটের। বেশ অ্যানালাইসিস করবে না, তুমি ধরতেই পারবে। তুমি প্র্যাকটিসই করনি তো ধরতে পারবে না, প্র্যাকটিস না করলে ধরতে পারা যাবে না। আর পরীক্ষার হলে তোমাদের যে কি অবস্থা হবে তোমরা টের পাবে। সো আমার সোর্স ট্রান্সফরমেশন শেষ, অ্যাসাইনমেন্ট দিব একটা। কেউ কারোর অ্যাসাইনমেন্ট শেয়ার করবে না, যদি না পারো কোনটা আমার কাছ থেকে বুঝে নিয়ে তারপরে করবে। 1 সপ্তাহ সময় দেবো। আচ্ছা, এই বইটার আছে হচ্ছে আমার হচ্ছে এডিশন হচ্ছে 5th এডিশন। সোর্স ট্রান্সফরমেশন আছে এক্সারসাইজ প্রবলেমের সেকশন 4.44 হ্যাঁ।
সেকশন 4.44 এ এখানে অ্যানালাইসিস আসলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 13টা প্রবলেম আছে এখানে, ঠিক আছে। সেকশন 4.44 সোর্স ট্রান্সফরমেশন বইয়ের ভিতরে দেখবা সোর্স ট্রান্সফরমেশন এরকম। হ্যাঁ, আমি ছবি তুলে দিচ্ছি, গ্রুপে একটা ছবি তুলে দিচ্ছি। এখান থেকে আগামী ক্লাসে আসার আগে এই 13টা প্রবলেম যদি তোমার খাতায় করা না থাকে তাহলে তুমি ক্লাসে আসো না, আসলেও আমি বের করে দেবো। কেউ কারোর কোনো প্রবলেম শেয়ার করবে না, দরকার হলে তাকে বোঝাই দিবে যে প্রবলেমটা হয় কীভাবে। সুন্দর করে নোট করা থাকতে হবে, একদম সুন্দর করে গোছানো। যদি না করা থাকে তাহলে আবারও অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবে। এবং যে কয়টা প্রবলেম এখানে আছে সবগুলো করতে হবে। তারপরে তাহলে আমাদের আগামী সপ্তাহ হচ্ছে শনিবার হলে 7 দিন হয়ে যাবে। আগামী শনিবারে আমি কিন্তু স্মরণ করিয়ে দেবো না যে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে কি। শনিবার এসে দেখবো, যদি অ্যাসাইনমেন্ট থাকে তাহলে ঢুকবা না। আচ্ছা, তোমাদের আজকে একটা জিনিস দেখানোর খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমার আমি ভীষণভাবে হতাশ যে তোমাদের জিনিসগুলো দেখায় আমার কোনো লাভ নেই। যেগুলো স্টুডেন্ট পড়ালেখা করবা না তোমরা কি করে খাও? ডিপ্লোমা তো তাও চাকরি বাকরি করে খায়, তোমার তো তাও মনে না। আচ্ছা, আমাদের এখনো বেশ কয়েকটা টপিক বাকি আছে। তার ভিতরে একটা টপিক হচ্ছে থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেম এটাও একটা হচ্ছে একটা কনসেপ্ট দিয়ে দিবে, সেই কনসেপ্ট অনুযায়ী তোমাকে সার্কিট সলভ করতে হবে। থেভেনিনস থিওরেম বলতে যাচ্ছে এমন একটা কথা যে যদি মনে করো একটা ব্ল্যাক বক্স হয়, এটা একটা মনে করো সার্কিটের একটা 2 টার্মিনাল সার্কিট, এটা একটা 2 টার্মিনালের সার্কিটের একটা ব্ল্যাক বক্স। আমি জানি না এখানে দুটো টার্মিনাল বের হয়ে আছে, আর এর ভিতরে কি ধরনের সার্কিট আছে আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি এর 2টা টার্মিনাল আছে। ওকে, এই ধরনের 2 টার্মিনাল সার্কিটকে আমি চাইলে একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। এখানে সে দেখানোর চেষ্টা করছে যে এখানে যদি লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট থাকে, এনি যে কোনো ধরনের লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট হলে হবে, আমি জানি না তার ভিতরে কি আছে, এত বড় বড় সার্কিট থাকতে পারে, আমার ধারণাই নেই তার ভিতরে কি আছে, শুধু আমি জানি এর 2টা লিড বের করা আছে। যদি এই ধরনের এনি 2 টার্মিনাল লিনিয়ার সার্কিট থাকে তাহলে এই ধরনের সার্কিটকে আমি ক্যালকুলেশন করে একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স আকারে প্রকাশ করা যাবে। এই কথাটা থেভেনিনস বলে গেছে, এতটুকু বলে গেছে, ঠিক আছে। কনসেপ্টটা কিন্তু খুবই সোজা, যে একটা অজানা সার্কিট লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট আছে, আমি চাইলে তাকে একটা ভোল্টেজ সোর্স এবং সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। এখন এর পরের কথা আসতে পারে, স্যার এই তাহলে ওই সার্কিটের ভোল্টেজ সোর্সের মান কত হবে এবং এই রেজিস্ট্যান্সের মান কত হবে, তাই না? আমি তো এই সার্কিটটাকে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করলাম, তাহলে এই ভোল্টেজ সোর্সের মান কত হবে এবং এই রেজিস্ট্যান্সের মান কত হবে সেটা আমাকে ক্যালকুলেশন করা প্রয়োজন। সেই ক্যালকুলেশনটাই সামনে আমরা দেখাবো যে এটা কিভাবে ক্যালকুলেট করে। ওকে, এটা 2 ধরনের কেস হতে পারে। ওকে, এই ধরনের সার্কিট সলভ করতে গেলে 2 ধরনের কেস আসবে। ওই ভোল্টেজ এই ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে গেলে 2 ধরনের প্রবলেম আসবে। ওকে,
প্রথম প্রবলেমের কথা বলছে যে সার্কিটে যদি কোথাও কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে এক ধরনের হবে, আর সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে এই ভোল্টেজ ক্যালকুলেশনের নিয়মটা আলাদা হবে। ওকে, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের নিয়ম আলাদা হবে। সো এক ধরনের সার্কিট থাকবে যে ধরনের সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, সেই ধরনের সার্কিটের ক্ষেত্রে VThevenin এবং RThevenin এইটা বের করার এক ধরনের রুলস থাকবে। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থেকে থাকে তাহলে তার জন্য আলাদা রুলস হবে। তো শুরুতে আমরা দেখব হচ্ছে যে যে ধরনের সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেই ধরনের সার্কিটের ক্ষেত্রে কিভাবে আমরা VThevenin এবং RThevenin বের করতে পারি। দেখো এইখানে তো সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, সার্কিটটা আমি দেখতে পাচ্ছি। এখন এই সার্কিটটা যদি দেখতে না পেয়ে আমি সার্কিটটা ঢেকে দিতাম, আর এটা হচ্ছে লোড টার্মিনাল, এটা হচ্ছে আমার লোড টার্মিনাল, লোড লাগাইতে পারি এখানে, লোডটাকে খুলে ফেলবো। তাহলে এই টার্মিনালের এগেইনস্টে আমাকে বের করতে হবে VThevenin এবং RThevenin কত হবে। ওই VThevenin যেটা বলা হচ্ছে এখানে যে VThevenin বলছি, এই VThevenin ভ্যালুটা হবে যে সার্কিটটা নিব সেই সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ। আমি যে ডিভাইসটা পেয়েছি, গ্রাউন্ড ডিভাইস, টু টার্মিনাল বের করা, ওর ওপেন সার্কিট ভোল্টেজ কত আমার মেজার করে দেখতে হবে। আর যদি খাতায় হাতে করি তাহলে ক্যালকুলেট করতে হবে। ওকে, সো ওপেন সার্কিট ভোল্টেজ আর RThevenin হচ্ছে এই সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে, আর সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে। ওকে, সো তোমাকে একটা সার্কিটের বক্স দিয়ে দিয়েছি, সেই সার্কিট বক্সের ওপেন অবস্থায় ভোল্টেজ মেজার করতে হবে, আর হচ্ছে ওই সার্কিটের ভিতরে কতটুকু রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স মেজার করতে হবে। যদি তাই হয় তাহলে আমার সুবিধাটা হচ্ছে, যদি এই ঘটনাটা আমি ঘটাই তাহলে আমার সুবিধা কি হবে তোমাদের কি মনে হয়? আমি একটা সার্কিটকে, একটা এই ধরনের সার্কিটকে আমি শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স এবং রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করলাম, এতে আমার সুবিধা কি হতে পারে? আমার সুবিধা কি হতে পারে? আমি জানি না এই সার্কিটে একটা সার্কিট আছে, ধরো এখানে একটা সার্কিট আছে, সার্কিটের দুটো টার্মিনাল আছে, শুধু এই সার্কিটটাকে একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করব, এতে আমার সুবিধা কি হতে পারে? সহজভাবে চিন্তা করো, সুবিধা হতে পারে সার্কিটটা অনেক জটিল ছিল, সার্কিটটাকে একদম সিম্পলিফাইড ওয়েতে প্রকাশ করতে পারি, তাই না? যে একদম কঠিন একটা সার্কিট ছিল সেই সার্কিটটাকে আমি খুব সহজভাবে প্রকাশ করতে পারি। ওকে, এবং আরেকটা জিনিস হতে পারে, দেখো এটা একটা লোড টার্মিনাল, এই লোড বারবার যখন আমি চেঞ্জ করব তখন টার্মিনালের ভোল্টেজ এবং কারেন্টের মানের পরিবর্তন আসবে। এবং সার্কিটটা যদি জটিলই থাকে, তাহলে বারবার আমাকে রিক্যালকুলেট করতে হবে জটিল সার্কিটটাকে, সেক্ষেত্রে এই কারেন্ট এবং ভোল্টেজ বের করার সময় সাপেক্ষ হবে তোমার জন্য। এবং ওই সার্কিটটাকে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স এবং রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করে দাও, তাহলে লোড বারবার যতই চেঞ্জ করো সিরিজ সার্কিট তো কারেন্ট এবং ভোল্টেজ, টার্মিনালে কারেন্ট এবং ভোল্টেজ বের করা কোন ধরনের অসুবিধা হবে? পুরো সার্কিটটারে কি আমি একটা লোড, হ্যাঁ, যত বড় সার্কিট থাকুক তত বড় সার্কিটটাকে শুধু একটা ভোল্টেজ সোর্স এবং রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে হবে। এই কারণে এটা সার্কিটটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে প্রকাশ করা যায়। কিন্তু সার্কিটের আউটপুট যা থাকবে, আউটপুটের কোনো পরিবর্তন হবে না। ওই সার্কিটের আউটপুট যেমন আসতো এই সার্কিটও সেম আউটপুট দেয়, ইকুইভ্যালেন্ট। অর্থাৎ যে বড় ব্ল্যাক বক্সের ভিতরে যে বড় সার্কিটের কথা বলছি ওই সার্কিটের আউটপুট এবং এই সার্কিটের আউটপুট সেম থাকবে। ওকে, তাহলে থেভনিনস ভদ্রলোক কি কনসেপ্ট দিয়েছে যে একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট আছে, এখানে এর ভিতরে কত বড় সার্কিট আছে আমি জানি না, হয়তো এই সার্কিটটাকে আমি চাইলে একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারবো। এর পরের কথা হচ্ছে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করব, তার জন্য দুইটা রুলস বলছে যে এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটের ভিতরে যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স থেকে থাকে তাহলে তার জন্য এক ধরনের ক্যালকুলেশন হবে, আর যদি ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে আরেক ধরনের ক্যালকুলেশন হবে। ওকে, তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আপনি তো বললেন যে আমি জানি না ওর ভিতরে কি আছে, আপনি তো বলছেন যে স্যার একটা ব্ল্যাক বক্স, আমি জানি না ওর ভিতরে কি আছে। আমি যখন আউটপুট মাপতে যাব তখন আউটপুট দেখে বলতে পারবো যেখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে কি নাই। যখন টার্মিনালের ভোল্টেজ আমি মাপবো, মাপার সময় ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স যখন মাপতে যাব, সেই মাপার ভিতরে একটা ভেরিয়েশন আনতে গেলে দেখবো যে আমার কোনো একটা ঝামেলা আছে, তখন বুঝতে পারবো এর ভিতরে ডিপেন্ডেন্ট সোর্স আছে।
যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে নিয়ম হবে এক ধরনের, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আরেক ধরনের নিয়ম হবে। আচ্ছা, প্রথম কেসটাতে আসি, যে সার্কিটে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ফলোইং সার্কিট শোন ইন দ্য গ্রাফ। সো এই সার্কিটের একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট বের করছি, এই সার্কিটটার একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বলছে বের করতে, এবং বলছে দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু আরএল। বলছে এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার পরে আরএল এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তুমি বের করো। ওরা আরএল এর ভ্যালু বলে দিয়েছে 6, 16 এবং 36। এই তিনটা ভ্যালুর জন্য তুমি এখানকার কারেন্টের মান নির্ণয় করো। তুমি চিন্তা করো, যদি এই সার্কিটটা নরমালি এমন থাকতো, আরএল এর ভ্যালু তুমি একবার 6 নাও, তিনটা মেশ দিয়ে অ্যানালাইসিস করতে হবে, যদি করো নোড অ্যানালাইসিস করতে হবে, প্রথমবার গেল 16 দাও, আবার মেশ অ্যানালাইসিস করতে হবে, নোড অ্যানালাইসিস করতে হবে। তার মানে তিনটা নোডের জন্য তোমার বড় বড় তিনটা ক্যালকুলেশনের প্রয়োজন হবে। এখন আমি থেভেনিন সার্কিটে কনভার্ট করলে এটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো আমি লোড ছাড়া বাকি সার্কিটটুকু প্রথমে এঁকে নিই। ওকে, লোড ছাড়া বাকি সার্কিটটুকু ড্র করো। তাহলে ভি থেভেনিনটা কি ভোল্টেজ, ভি থেভেনিনটা কি ভোল্টেজ, ভি থেভেনিনটা কি ভোল্টেজ, শামিম ভি থেভেনিনটা কি ভোল্টেজ, ভি থেভেনিন আমি যে ভোল্টেজ দিয়ে প্রকাশ করতেছি, আমি বললাম লিনিয়ার টু টার্মিনাল সার্কিট যেটা ছিল তার একটা ভোল্টেজ আমি বের করতেছি ভি থেভেনিন। ভিটিএইচ দেখালাম না এখানে, এই যে ভিটিএইচ ভোল্টেজটা, এই ভোল্টেজটা কোথা থেকে পাবো, এই ভোল্টেজটা কোথা থেকে পাবো, সার্কিটের পুরো সার্কিট থেকে। এই ভোল্টেজটা কি করে পাবো, এই ভোল্টেজটা কিসের ভোল্টেজ, হ্যাঁ এই ভোল্টেজ তো থেভেনিন ভোল্টেজ আমি জানি, কিন্তু সার্কিটে কিসের ভোল্টেজ, আউটপুট কি ভোল্টেজ, কে বললো আউটপুট ভোল্টেজ, কে বললো আউটপুট ভোল্টেজ, ও কথা যুক্তি আছে আউটপুট ভোল্টেজ। আমি কথা যখন বলি তখন যে শুধু চোখ দিয়ে দেখো, একটু রাইট ডাউন করে রাখো। ভি থেভেনিন বলেছি সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ, অর্থাৎ যে সার্কিটটা আমি নিয়েছি তার ওপেন অবস্থায় ভোল্টেজ কত আছে সেই ভোল্টেজটা হচ্ছে ভি থেভেনিন ভোল্টেজ। অর্থাৎ যখন আমি সার্কিট ক্যালকুলেট করব তখন অবশ্যই লোডটাকে কাট করে দিয়ে ওর ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করব। ডান, সো আমি সেই জিনিসটাই করব। এই সার্কিটটা ড্র করব। নিয়ম যা শিখেছো শেখা হয়ে গেছে, এখন শুধু থিওরেম পড়তে হবে। নিয়ম যা শিখে ফেলেছো তা আগে শিখে ফেলেছো, নতুন কোনো নিয়ম আসবে না। এখন শুধু জাস্ট কনসেপ্ট বলে দেওয়া হবে যে এইভাবে তুমি সার্কিটটাকে সলভ করো, সেটাই মেশ বা নোড দিয়ে করতে হবে। সো এইটা হচ্ছে আমার সেই লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, যেটা হচ্ছে আমার ব্ল্যাক বক্সের ভিতরে আছে, একটা বক্সের ভিতরে আছে। বুঝলেন, আমি একটু বক্স থেকে দিই। এইটা হচ্ছে আমার সেই লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, যেটার ভিতরটা আমি দেখতে পাচ্ছি না, যেটার ভিতরটা আমি দেখতে পাচ্ছি না, জাস্ট টার্মিনাল এ বি টার্মিনালটা আমি দেখতে পাচ্ছি। ওকে না, আমি লোডটাকে খুলে রাখবো সব সময়, যখনই ভি থেভেনিন বের করব আর এল টাইপের কোনো লোড থাকলে লোডটা খুলে রাখবো। ওকে, তাহলে আমার দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে। এই সার্কিটটাকে, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আমাকে ড্র করতে হবে। সেই সার্কিটটা কেমন হবে, সেই সার্কিটের ভিতরে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স থাকবে, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স থাকবে। সো এই ভোল্টেজ সোর্সের মান হবে ভিটিএইচ, রেজিস্ট্যান্সের মান হবে আরটিএইচ। এই সার্কিটটাকে এই সার্কিটে আমাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে গেলে ভিটিএইচ এর মান বের করতে হবে। ভিটিএইচ এর মান কিভাবে বের করা যায়, ভিটিএইচ হচ্ছে সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ। ভি থেভেনিন ভোল্টেজটা হচ্ছে আমি যে সার্কিট নিয়ে কাজ করব ওই সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ। অর্থাৎ এইটা তো ওপেন টার্মিনাল, এটা তো ওপেন টার্মিনাল, এই ওপেন টার্মিনালের ভোল্টেজ আমাকে নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে আমার ভিটিএইচ।
যদি এই VTH আমি বের করতে পারি তাহলে এই VTH এর মানটা এখানে লিখে নিই, তাহলেই একটা কম্পোনেন্ট আমার বের করা হয়ে যাবে। ওকে না? এই সব কিছু করা হয় হচ্ছে সার্কিটকে সিম্পলিফাই করার জন্য। আমার যদি কোথাও সার্কিটকে সিম্পলিফাই করতে হয়, বড় কোনো সার্কিটকে সিম্পলিফাই করতে হয়, তাহলে এই ধরনের থিওরেম আমি অ্যাপ্লাই করি। ঠিক আছে? সো VTH বের করতে হবে। এই VTH আমি কিভাবে বের করব এখন? আমাকে VTH বের করতে হবে। ওকে? VTH থেভেনিন ভোল্টেজ কিভাবে বের করা যায়? আমি কিন্তু বলে দিয়েছি নিয়ম কিন্তু আগেরই, নতুন কোনো নিয়ম নেই। তোমাকে এই VTH বের করতে হবে। কিভাবে বের করবা? সোর্স ট্রান্সফরমেশন করবা। ও বললো সোর্স ট্রান্সফরমেশন করতে চায়, কয়েকদিন আগে সোর্স ট্রান্সফরমেশন শিখছে, তার জন্য সোর্স ট্রান্সফরমেশন। আচ্ছা, ও বলছে সোর্স ট্রান্সফরমেশন করবে। তোমরা সোর্স ট্রান্সফরমেশন করবে? হ্যাঁ, করা যায় তো, সোর্স ট্রান্সফরমেশন করা যায়। চাইলে আমি সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি। এখানে নোড অ্যানালাইসিস করা যাবে, এখানে মেশ অ্যানালাইসিস করা যাবে, এখানে সোর্স ট্রান্সফরমেশন করা যাবে, এখানে সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করা যাবে। সবগুলো প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করে আমি আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারি। সোর্স ট্রান্সফরমেশন যদি করি তাহলে কি করব? শুরুতে সোজা হিসাব, যদি সোর্স ট্রান্সফরমেশন করি আমার টার্গেট থাকবে কিন্তু VTH বের করা। সব সময় টার্গেট VTH বের করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে সোর্স ট্রান্সফরমেশন করলে কত হবে এখানে? 8 অ্যাম্পিয়ার আর এখানকার ভোল্টেজ আমাকে আরেকটা জিনিস বলে রাখো, এই VTH ভোল্টেজ এখানে ভোল্টেজ মানে এই ভোল্টেজটাকে আর অন্য কোথাও দেখানো যায়? এই ভোল্টেজটার সাথে ভিতরে কোনো ভোল্টেজের মিল আছে? এই ভোল্টেজটা এইখানে কি ওপেন অবস্থায় আছে? এখানে ওপেন অবস্থায় আছে। এখানে কারেন্টের মান কত? কারেন্টের মান সার্কিট ওপেন অবস্থায় আছে, এখানে কারেন্টের মান 0। 2 অ্যাম্পিয়ার হয় কি? ওপেন সার্কিটের কারেন্ট কত? সো I0। যদি এখানে I0 হয় তাহলে 1 ওহমের ভিতরে ভোল্টেজ ড্রপ কত? 0। এখানে যদি ভোল্টেজ ড্রপ 0 হয় তাহলে এই VTH অ্যাকচুয়ালি ভোল্টেজটা হচ্ছে এখানকার ভোল্টেজ। VTH ভোল্টেজটা এখানে লেখা যায়, কারণ এটা ওপেন টার্মিনাল, 1 ওহমের ভিতরে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, টোটাল ভোল্টেজটা এখানেই চলে আসবে। সো এখানকার ভোল্টেজ যা, এখানকার ভোল্টেজও তাই। সো এখানকার ভোল্টেজ যদি আমি নির্ণয় করতে পারি তাহলে হয়ে যাবে হচ্ছে আমার ওপেন সার্কিট ভোল্টেজটা পেয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে নাকি আরেকবার বলবো? আমি এখানে দেখতে পাচ্ছি এই রেজিস্টরটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কারণ কি? এটা ওপেন। কারেন্ট যেহেতু 0, এখানে ভোল্টেজ ড্রপও 0 হবে। এখানে যদি ভোল্টেজ ড্রপ 0 হয়, এখানকার ভোল্টেজ যদি V থেভেনিন হয়, এখানকার ভোল্টেজ যদি V থেভেনিন হয় আর এখানকার ভোল্টেজ ড্রপ যদি 0 হয় তাহলে এখানকার ভোল্টেজ কত? V থেভেনিন। সো V থেভেনিন মাইনাস 0 ইকুয়াল টু V থেভেনিন, কারণ এটা V থেভেনিন মাইনাস 0 V থেভেনিন, তাই তো হবে সোজা হিসাব। সো এইখানকার ভোল্টেজ আমার নির্ণয় না করে আমি এখানকার ভোল্টেজ নির্ণয় করব, তাহলে জিনিসটা আমাদের সহজ হবে। আমি এই পাশেটাও নির্ণয় করতে পারবো, কিন্তু যদি এই কনসেপ্ট ইউজ করি এখানকার ভোল্টেজ নির্ণয় করলে আমার হবে। ওকে ডান? আচ্ছা, তাহলে ওখানকার ভোল্টেজ নির্ণয় করার জন্য দেখি আমি কি কি করতে পারি। ঠিক আছে, যতটা সহজ ভাবছো ইঞ্জিনিয়ারিং তত সহজ না। ওকে, তোমাকে একটু পড়াশোনা করতে হবে। আমি বলে যাচ্ছি বারবার করে, মনে হচ্ছে যে স্যার তো বলে যাচ্ছি ইজি, তুমি যখন পড়তে যাবে কিচ্ছু পারবে না, তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। আমি 10 বছর ধরে প্র্যাকটিস করতেছি, তুমি এখন 1 বছর প্র্যাকটিস শুরু করবে। তোমার মনে হতে পারে তুমি কিছু পারবে, তুমি আলটিমেটলি পারবে, তোমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে পারবে না। সো এখানকার ভোল্টেজ আমাকে নির্ণয় করতে হবে V থেভেনিন। আমি চাইলে এটাকে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে করতে পারবো, বাট আমি এখানে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করব। সোর্স ট্রান্সফরমেশন ইউজ করলে সার্কিটটা একটু লেন্দি হবে, আমি আরো সংক্ষেপে করব। আমি নোড অ্যানালাইসিস বের করব, আমি ডিরেক্টলি ভোল্টেজ বের করব। ডান? আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো, আমি মেশ অ্যানালাইসিস করতে পারবো, আমি নোড অ্যানালাইসিস করতে পারবো, আমি সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করতে পারবো।
কোনো সমস্যা হবে না। কিন্তু এই সমস্ত নিয়মগুলোর ভিতরে কোন নিয়মটা ইজিয়েস্ট, সব থেকে সহজ কোনটা, সেইটা আমাকে বেছে নিতে হবে নিজের মতো করে, ঠিক আছে? সো আমি এখানে নোড অ্যানালাইসিস ইউজ করি। নোড অ্যানালাইসিস ইউজ করার জন্য আমি শুরুতে ধরে নেই এটা হচ্ছে আমার রেফারেন্স নোড, বাকি নোডগুলো এখানে একটা নোড আছে, এই নোডটা দেওয়ার দরকার নেই। এখানকার ভোল্টেজ কত, এটা রেফারেন্স নোড, আমি ধরে নিই রেফারেন্স নোড। এখানে একটা কারেন্ট ধরে দেই I1, এখানে একটা কারেন্ট ধরে দেই I2, এখানে কারেন্ট দেয়াই আছে, এখানে কারেন্টের মান 0, আর কিছু লাগবে না। সো এই নোডটাতে এখন একটা KCL অ্যাপ্লাই করি, নোডের নাম দেই A নোড, অ্যাপ্লাই KCL A নোড। A নোডে KCL অ্যাপ্লাই করলে I1 ঢুকছে, I2 বের হচ্ছে, 2 ঢুকছে, I2 বের হচ্ছে। সো I1 I2 ঢুকলো, সরি I1 এবং 2 ঢুকলো এবং I2 বের হয়ে গেল। তাহলে I1 যেটা আছে, I1 কত হবে, I1 কত হবে এখন, I1 কত হবে, বিফা স্যার এখানে ভি ভোল্টেজ 32/4 হবে কি করে, এখানকার ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ কত, এখানকার VThevenin, এখানকার ভোল্টেজ হচ্ছে VThevenin, এখানকার ভোল্টেজ হচ্ছে 32, এটা তো আমি জানি কারণ এটা রেফারেন্সের সাপেক্ষে নন রেফারেন্সের ভোল্টেজ 32, এখানকার ভোল্টেজ হচ্ছে VThevenin, এটাই তো বের করতে যাচ্ছেন, এটা 32 না তো। সো 32 মাইনাস VThevenin ডিভাইডেড বাই 4 প্লাস 2, I2 এর ভ্যালুটা কত হবে, VThevenin ডিভাইডেড বাই 12, দেখো একবারে VThevenin এর ভ্যালু বের হয়ে যাবে। সো আমি এটাকে এলসিএম করি, 4 32 VThevenin প্লাস 8 VThevenin 12 6 9 VThevenin 30 minus 338 minus 24, সো এখানে কত হয় 120, এখানে হচ্ছে 4 VTH, সো VTH সমান 120 divided by 4, এটা হচ্ছে 30, সো 30। সো আমি যে VThevenin যে সার্কিটটা এঁকেছিলাম, এটা হয়ে যাবে 30, পেয়ে গেছি 30 ভোল্ট আমি পেয়ে গেছি। আমি এখানে বলে দিব না যে তুমি কোন রুলস ইউজ করবে, এটা ইটস আপ টু ইউ, তুমি চাইলে যে কোনো ধরনের রুলস ইউজ করতে পারো। আমার টার্গেট হচ্ছে তুমি আউটপুট ভোল্টেজটা বের করতে পারলে কি, এবং তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে ক্যালকুলেট করে সেটা বুঝো কি, ঠিক আছে? সো থেভেনিন ভোল্টেজ আমার পাওয়া শেষ, ঠিক আছে? এখন আরেকটা জিনিস বাদ আছে, RThevenin। RThevenin কে এখনো বের করি নাই। RThevenin হচ্ছে কি, RThevenin মানে কি, ওই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত আছে, ওই সার্কিটের টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে। আচ্ছা, সার্কিটের টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার সময় দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এখন আমাকে RThevenin বের করতে হবে। RThevenin বের করার সময় সার্কিটে যত ধরনের এনার্জি সোর্স আছে বা যত ধরনের সোর্স আছে সব ধরনের সোর্সকে বন্ধ করতে হবে এক্সেপ্ট ডিপেন্ডেন্ট সোর্স। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেটাকে বন্ধ করা যায় না। যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স সবগুলো থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে বন্ধ করে দাও, তারপরে সেই ওপেন টার্মিনালের এগেইনস্টে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করো। ওকে, সো এদিকে ওপেন টার্মিনাল AB, এদিকে সোর্স আছে, সোর্সগুলোকে বন্ধ করতে হবে প্রথমে আমার, বন্ধ করার পরে RThevenin ক্যালকুলেট করতে হবে। সো ভোল্টেজ সোর্সকে কিভাবে বন্ধ করে, কিভাবে রিপ্রেজেন্ট করলে ভোল্টেজ সোর্স বন্ধ হয়, শর্ট করে দিলে ভোল্টেজ সোর্স বন্ধ হয়ে রিপ্রেজেন্ট করে। কারেন্ট সোর্স কিভাবে বন্ধ হয়, যদি ওপেন করে দেয় বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এখন এই সার্কিটের RThevenin আমাকে এখান থেকে দেখে RThevenin ক্যালকুলেট করতে হবে। RThevenin এর ভ্যালু কত হবে বলো আমাকে ফার্স্ট। RThevenin এর ভ্যালু হচ্ছে 4। এক হচ্ছে ভাই
আর থেভেনিনের ভ্যালু 4 হবে। কিভাবে 4 হবে? 3 আর 1 4 এই 4 আর 12 কিভাবে আছে? প্যারালাল। তাহলে কত হবে? 3। এটাকে যদি 4 এবং 12 কে প্যারালাল করি আমি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 3, এটা হয়ে যাবে হচ্ছে আমার 3। এখানে কিছু নেই, এইখানে আছে, এই দুটো সিরিজে আছে, এই দুটো সিরিজে আছে। সো আর থেভেনিনের মান হবে হচ্ছে 4 না। সো এই যে আর থেভেনিন পাইলাম, এটা হচ্ছে 4 হবে। তাহলে প্রথম কাজ আমার শেষ। আমার যা চেয়েছিল প্রথম কাজটা আমার শেষ হয়ে গেছে। ও বলছিল যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ফ্রম দিস সার্কিট। ওকে, এই সার্কিটের জন্য আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে বলছে। আমি সেই ইকুইভ্যালেন্ট সার্কিট এটা পাইলাম যে ভি থেভেনিন যেটা আছে সেটা 30 ভোল্ট হবে, আর থেভেনিনের ভ্যালু হচ্ছে 4 ওহম হবে। ওকে, এরপরে সে আরো একটু কাজ বলে দিয়েছে যে এই সার্কিটে যদি আমি এখন একটা লোড লাগাই, যদি এখানে একটা লোড কানেক্ট করি, এই লোডের মানটা যদি 6 হয়, আর এল এর মান যদি 6 হয়, তাহলে আই কত? আর এল এর মান 6 হলে 6 ওয়াট। সো আর এল যদি 6 হয়, আই কত? সো আই এর মান কত হয় যদি আর এল 6, যখন আর এল ইকুয়াল টু 6, তখন আই কত হবে? 6 ওহম। তখন আই কত হবে? আর এল ইকুয়াল টু 6 হলে আই কত হবে? রোমা, আর এল ইকুয়াল টু 6 হলে আই কত হবে? 3। 6 হলে 3, দ্যাটস গুড। সো 6 আর 4 এ 10 আছে। সিরিজ সার্কিট একটাই কারেন্ট, সিরিজ সার্কিট একটাই কারেন্ট। সো সমস্ত রেজিস্ট্যান্স আগে সিরিজে যোগ করে নাও, তারপরে কারেন্টটা বের করো। সো 6 আর 4 এ 10, রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। তাহলে 30 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 3 অ্যাম্পস। সো আর এল ইকুয়াল টু যদি 16 হয়, তাহলে আই কত? সো 30 ডিভাইডেড বাই 16, 20 এত অ্যাম্পস। ঠিক আছে, এভাবে বের করতে হবে। এই জিনিসটা আমাকে করতে বলছে। জিনিসটা কি খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন? কঠিন খুব বেশি? দেখো নিয়ম যা আগে পড়ছো তাই, নতুন কোনো নিয়ম কিন্তু নেই। তোমাকে সেই নোট, সেই মেশ, সেই সুপারপজিশন এই সবই করতে হবে। বুঝতে পারলাম? যদি বুঝে থাকো তাহলে এইটা হচ্ছে আমার লোড, এটা হচ্ছে আমার লোড। এই লোডটা বাদ দিয়ে শুধু এই সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে দেখো, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আমি বললাম এই সার্কিটের শুধুমাত্র একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো। যত সময় না পর্যন্ত করে দিতে পারবে বেরোতে দিব না। ওপেন সার্কিট ভোল্টেজ বের করবা, আর হচ্ছে তার রেজিস্ট্যান্স বের করবা।